কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে কুয়েত জুড়ে চলছে চিরুনি অভিযান। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বিশেষ অভিযান চালিয়ে কুয়েতের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি সহ 770 জন প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতে 1,20,000 অবৈধ প্রবাসী রয়েছে, যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র 35,000। 85,000 এই সুযোগ গ্রহণ করেনি। সেই সাথে কুয়েতে চলমান অভিযানে অবৈধ প্রবাসী যারা গ্রেফতার হবেন তাদেরকে কুয়েতে আজীবনের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা করা হবে এবং মধ্যপ্রাচ্য সহ আরব দেশগুলোতে প্রবেশে 5 বছরের জন্য বহিষ্কার করা হবে। মালয়েশিয়ান ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি পেরাকের সেগারির তানজুং হান্টু থেকে 14.8 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে মালয়েশিয়ার সমুদ্র সীমায় নোঙর করা একটি বালু ড্রেজার আটক করেছে। পেরাক মেরিটাইম ডিরেক্টর মেরিটাইম ক্যাপ্টেন মোহাম্মদ শুকরি খোতব বলেছেন, জাহাজটি একজন ক্যাপ্টেনের নেতৃত্বে 20 জন চীনা ক্রু এবং 26 জন বাংলাদেশি ক্রু এবং একজন মালয়েশিয়ান ক্রু দ্বারা পরিচালিত হয়েছিল। মালয়েশিয়ান মেরিটাইম পেট্রোল বোটের সদস্যরা, যা বর্তমানে পেরাক রাজ্যের জলসীমায় কাজ করছে, তাদের জাহাজটি পরিদর্শন করার জন্য অনুকূল স্থানে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে যে ক্যাপ্টেন জাহাজের মূল নথি পোর্ট ক্লিয়ারেন্স জমা দিতে ব্যর্থ হয় এবং সেখানে একজন ক্রু ছিল যার নাম জাহাজের ক্রু তালিকায় ছিল না। মোহাম্মদ শুকরি বলেন, আরও পরিদর্শনে 60 ব্যারেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পাওয়া গেছে।